শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল এখন 7:30। তো ঘুম থেকে উঠে উঠোনটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন আমার শিম গাছটা উঠোনের কোণে, খুব ছোট্ট গাছ, ছাদে তুলে দিইনি, তার জন্য একটু ছায়া জায়গা, তো গাছটা আর খুব একটা বাড়েনি। তো এইটুকু গাছেই দেখুন কি সুন্দর শিম হয়েছে, সাদা সাদা কি সুন্দর ফুল ধরেছে। তো যখন বাজার থেকে শিম নিয়ে আসবে তখন এই শিম দুটো তুলে তার সঙ্গে মিশিয়ে রান্না করব। আর এই যে আমার লঙ্কা গাছ, এই গাছ থেকে 3বার লঙ্কা তুলেছি, অনেকটাই লঙ্কা তুলেছি। এখনও গাছে প্রচুর ছোট ছোট লঙ্কা হয়ে আছে, এখনও খুব একটা বড় হয়নি। তো আগেরবার যখন লঙ্কা তুলেছিলাম একটা লঙ্কা বেশ বড় ছিল, তো সেই লঙ্কাটা ভেবেছিলাম বীজ রেখে দেব। তো সেটি একদম লাল হয়ে পেকে গেছে। তো এবার সেটি তুলে নিচ্ছি, আর শুকিয়ে হয়তো নিচে পড়ে যাবে, ওই জন্য তুলে নিয়ে রৌদ্রে একটু শুকিয়ে নিয়ে বীজ রেখে দেব। এই লঙ্কাটা থেকে অনেকগুলো চারা দেওয়া যাবে। লঙ্কাটা বেশ বড়, যদিও এই ধানি লঙ্কা খুব একটা বড় হয় না, কিন্তু তার মধ্যে এটি বেশ বড়। তারপর চলে আসলাম রান্নাঘরে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, খুবই ঠান্ডা। কিন্তু এই যে গ্যাস ওভেন সবই পরিষ্কার করে নিতে হবে, এটি আমার রোজই সকালবেলার কাজ। রান্নাঘরটা খুব ভালোভাবে পরিপাটি করে না গুছিয়ে নিলে আমার যেন ঠিক রান্না করতে ইচ্ছে হয় না। তো বেসিনটা সাবান দিয়ে ধুয়ে, তারপর ওভেনটাও সাবান দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তারপর এই সাইডে যা যা ছিল সব নামিয়ে এদিকটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। রান্নাঘর ক্লিন থাকলে সব দিকটা রান্নার পরে পরিষ্কার জায়গায় খাবারগুলো রাখতেও ভালো লাগে। তো সব ভালোভাবে মুছে নিয়েছি। আর এই শিলটা আমার যা টুকটাক বাটতে হয় এই ছোট্ট শিলটাই বেটে নিই। আর এখন বাজে 8:16 ঘড়িতে। তো আজ থেকে আমার নূতন টিউশন শুরু হলো। নূতন বলতে আগের বছর যারা পড়তো তারাই আসবে, এখন নূতন আরও স্টুডেন্ট আসছে। তো ওদের নূতন বছরের নূতন পড়াশোনা শুরু হয়ে গেল নূতন ক্লাসের। আর থালাগুলো সব মেজে নিয়ে এসেছি বাইরে কল থেকে। ঘরে মোটরের যে পানি আছে খুবই ঠান্ডা, তাই বাইরে টাইম কল থেকে থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তারপর চা খেয়ে রান্নায় হাত দিয়েছি। প্রথমেই পেঁয়াজ কালিটা লবণ আর হলুদ দিয়ে অল্প একটু ভাপিয়ে নিচ্ছি, সামান্য পানি দিয়ে, খুব বেশি সময় লাগবে না। তারপর ভাজা করে নেব। আর এখানে কুমড়োটা কেটে নিচ্ছি। সকালবেলা রান্নাটা চটপট করে নিলে তারপর বাকি কাজগুলো আর করতে অসুবিধা হয় না। রান্নাটা মেন, যদি খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তো বাকি কাজগুলো করতে সুবিধা হয়। কথা বলতে বলতে কুমড়োটা কেটে নিচ্ছি। আর ওদিকে পেঁয়াজ কালিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কলিটা ভেজে নেব। আর এখানে এই যে কুমড়োটা সিদ্ধ করতে দিয়েছি, ওটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার যে পেঁয়াজ কলিটা আছে সেটা দিয়ে ভেজে নিচ্ছি। তার সঙ্গে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে এই পেঁয়াজ কলি ভাজা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর সকালবেলা চটপট যে কোনো একটা সবজি আর ভাত বা রুটি তাড়াতাড়ি করে নিতে হয় খাওয়ার জন্য। তারপর বাকি রান্নাটা আস্তে আস্তে পরে করলেও হয়। তো আমি চটপট এই পেঁয়াজ কলিটা ভেজে নিলাম। আর ভাতটা হয়ে গেছে, ডাল ডিম সিদ্ধ আর তার সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম। তো এবার বাকি কাজগুলো টুকিটাকি গুছিয়ে নেব, তারপর আবার রান্নার দিকে যাব। তো ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশিং মেশিনের সঙ্গে যে ফিল্টারটা আছে এটাতে খুবই আয়রন জমে প্রতিদিন। তো ফিল্টারটা পরিষ্কার করে নিয়ে এবার কাচতে দেব। আর আমার ছাদে খুব একটা রৌদ্র থাকে না,
চারিদিকে প্রচুর গাছপালা, তো ওই জন্য খুব সকাল সকাল তাড়াতাড়ি জামা কাপড় কেচে নিতে হয়। খুব বেশি রৌদ্র থাকলে ওই 2:30টা পর্যন্ত, এর বেশি আর রৌদ্র থাকে না। তো ওই জন্য খুব তাড়াতাড়ি আমি কাচাকুচি থাকলে সকালের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিই। আর যেগুলো ওয়াশিং মেশিনে কাচার সেগুলো কেচে নেব, আর বাকি 2-1টা থাকে সেগুলো আমি হাতে কেচে নিই। তারপরে চলে আসলাম ছাদে। আগের দিনের কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম সকাল সকাল। এখন সকাল 9:30 মতো বাজে, আর এখন যে এত হাওয়া হচ্ছে জানি না পরে রৌদ্র উঠবে কি না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর সব গাছে এখন কি সুন্দর ফুল হয়ে আছে ছাদে। জামা কাপড়গুলো হাওয়ায় নড়ছে কেমন, জানি না রৌদ্রে শুকাবে কি। ঠান্ডা করতে দিলাম না রৌদ্রে শুকাতে দিলাম বুঝতেই পারছি না, এত হাওয়া হচ্ছে। আর আমার বাড়ির চারপাশটা দেখুন প্রচুর গাছ, ওই জন্য ভীষণ হাওয়া হয়। তারপরে ঘরে এসে ওয়াশিং মেশিনের টাইমটা সেট করে দিলাম। এবার বাকি কাজগুলো করে নেব, ততক্ষণে কাঁচা হয়ে যাবে। আর এদিকে সকালের খাওয়া হয়ে গেছে, তো দেখুন বাসনগুলো জড়ো হয়ে আছে, এগুলো মেজে নেব। এত ঠান্ডা পানি, তাই ভাবছি কেমন করে মাজবো, কিন্তু মাজতে তো হবেই। তারপরে এই যে আমার সালমানের বইয়ের থাকাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই বইয়ের থাকাটা এত খুঁটে যায় কি বলবো, এটা আমাকে প্রায়ই গোছাতে হয়। তো সব বইগুলো দেখতেই পাচ্ছেন সব নিচে নামিয়েছি, খাটে কিছু নিচে। তো এবার সব সাজিয়ে রাখছি। আর এই যে দেখুন এই ড্রয়িংটা আমার সালমানের, ওর খালামণি কালার আর এই ক্যানভাস বোর্ডটা এনে দিয়েছিল। তো কি সুন্দর ও নিজের মতো করে একটা ছবি এঁকেছে। ছবিটা কেমন হয়েছে জানাবেন। আর যে পেনগুলো ছিল, কালার, পেন্সিল বক্স, সেগুলো একদম উপরে রেখে দিয়েছি। তারপরে নিচে ওর বই আর একদিকে খাতা, তার নিচে ব্যাগ রেখে দিয়েছি। তারপরে এখানে ওর কিছু ছোট ছোট ডায়েরি, খাতা এগুলো রেখে দিলাম। এগুলো যখন ও ফ্রি টাইম থাকে ও এইগুলোতে অনেক কিছু গল্প লেখে। আর এই যে লিটের যে বইগুলো, এগুলো অন্য ক্লাসের, যখন ও 2-3-তে পড়তো, এখন তো 4-এ পড়ে। তো লিড বইগুলো ও রেখে দেয়, এই গল্পগুলো পড়তে ওর খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমাকেও পড়ে শোনাতে বলে, ওর গল্প শুনতে খুবই ভালোবাসে। আর নিচে কিছু দরকারি খাতা আছে, তার সঙ্গে লুডো রাখা আছে, দাবা রাখা আছে, বন্ধুরা আসলে নিয়ে তাদের সঙ্গে খেলা করে। আর এই যে দেখুন, যখন ও কেজিতে পড়তো, এই ছোট্ট এই যে খাতা মতো এটা বানিয়েছিল, খাতার পেজ কেটে নিয়ে পিন দিয়ে আটকে দিয়েছে। তো এটা ওর হাতে বানানো বলে আমি এভাবেই রেখে দিয়েছি। আর এটা দেখতে আমার বেশ ভালো লাগে, ছোট্ট মতো। বা এটা কি খেলা, এটা কি খেলা তুমি নিজেই জানো না? কই ওঠো দেখি, ওঠো, ঠান্ডা মেজায় খেলা করে না, ওঠো। হ্যাঁ, হাই করে দাও, হাই করে দাও। বইয়ের থাকাটি গোছানো হয়ে গেছে, অনেক ময়লা ছিল, ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, বইগুলো সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো এবার খাটটা গুছিয়ে নেব, আর খাটের উপরে যা যা আছে সব এবার তুলে নিচ্ছি। তারপর চাদরটা পাল্টিয়ে দেব। এই চাদরটা এবার বিছিয়ে দিচ্ছি। আর একটা চাদর বিছিয়ে আমি বেশি দিন রাখতে পারি না, 1 দিন কি 2 দিন। আমার ঘন ঘন চাদর পাল্টানোর অভ্যাস আছে। চাদরটা বিছিয়ে দিলাম আর ঘরটা গোছানো হয়ে গেল। তো এবার ঝাঁট দিয়ে নিলে হয়ে যাবে, সব ঘরগুলোই গোছানো হয়ে গেছে আমার। তারপরে বাকি যে রান্না আছে
সেটি করে নিচ্ছি। মাছের ঝালটা করে নিচ্ছি, আর কুমড়োটা সিদ্ধ করা ছিল সেটা তেলে দিয়ে নেব। আর এদিকে দুপুরের জন্য আবার গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।